এখন আমরা দেখি যে এই যে ভগবানের সেবা, সেই সেবার কথা উপনিষদে ছিল, সূত্রাকারে ছিল। পুরাণের যুগে এসে এই জীবে অবস্থিত যে ভগবান, সেই ভগবানের সেবার কথা বলা হলো। উপনিষদেও ছিল, উপনিষদে কঠোপনিষদে আছে, বলা হচ্ছে এই শরীরটি হচ্ছে একটি নগরের মতো। নগরে যেমন একটা নগরে প্রবেশ করবার জন্য অনেকগুলি দ্বার থাকে, তেমন এই শরীরেরও একাদশটি দ্বার রয়েছে, দরজা রয়েছে। কিন্তু এই নগরের যিনি অধিপতি, তিনি তার জন্যেই সমস্ত ভোগ্য দ্রব্য, ভোগ্য উপকরণ তার সামনে উপস্থাপিত করা হয়। নগরের যিনি অধিপতি, তার ভোগের জন্য এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ইত্যাদি তার কাছে উপস্থিত করা হয়। ইত্যাদি ইত্যাদি রূপক আকারে বলা হচ্ছে। বলছেন যিনি এই ভোগ করবেন, বস্তুত তিনি কিন্তু ভোক্তাও নন, কর্তাও নন, তার কর্তৃত্বও নেই, ভোক্তৃত্বও নেই, তিনি এই নগরের মধ্যে অবস্থান করছেন বলে উপনিষদকার প্রশ্ন তুলছেন, আচ্ছা তিনি কি কেবল এই শরীরের মধ্যেই রয়েছেন? এই হৃদয়েই কি তাকে ধ্যান করে অনুভব করতে হবে? পরবর্তী যে মন্ত্র, সেখানে বলা হচ্ছে না, তিনি কেবলমাত্র এই শরীরে নেই, তিনি কোথায় কোথায় আছেন বলে খুব বিখ্যাত একটি মন্ত্র আছে। হংস শুচি সৎ, বসুর অন্তরিক্ষ সৎ, হোতা বেদি সৎ, অতিথির দুরোণ সৎ, নৃসৎ, বরসৎ, ঋতসৎ, ব্যোম সৎ, অব্জা, গোজা, ঋতজা, অদ্রিজা, ঋতম বৃহৎ। সেই যিনি এখানে বসে আছেন, তিনি আবার দুলোকে আছেন, ভূলোকে আছেন, আদিত্য লোকে রয়েছেন, নৃসৎ মানুষের মধ্যে রয়েছেন, বরসৎ দেবতাদের মধ্যে রয়েছেন, পৃথিবীতে আছেন, যজ্ঞবেদীতে আছেন। তিনি অতিথি রূপে গৃহস্থের ঘরে আসেন, তিনি আবার সোমরস রূপে কলসে প্রবেশ করেন, তিনি সমুদ্র জাত যা কিছু হাঙর, শুশুক ইত্যাদি, তিনি এই সব কিছু তিনি এই রূপে প্রকাশিত হচ্ছেন। পর্বতে যা অদ্রিজা, পর্বতে যা কিছু হয়, নদী টদী নাবছে, তিনি এইভাবে প্রকাশ পাচ্ছেন। তিনি তিনি ব্রীহি জবাদি ধান ইত্যাদি যা কিছু শস্য রূপে উৎপাদিত হয়, তিনি এই রূপে প্রকাশিত হচ্ছেন। এই তত্ত্বটি উপনিষদে বলা হলো। কিন্তু একটা কথা হচ্ছে, ঠিক আছে ভগবানই সর্ব এই এই জগৎ রূপে প্রকাশিত হচ্ছেন, এই জগৎ হচ্ছে তার বিবর্ত, এটুকু তা বোঝা গেল। কিন্তু এটি জেনে আমি করবোটা কি? আমরা পুরাণের যুগে এসে দেখলাম, এবং পুরাণ মানে কোন পুরাণ? ভাগবত পুরাণ। আমরা শ্রীমৎ ভাগবতকে মনে করি একটি কেবলমাত্র একটি ভক্তি শাস্ত্র, ভক্তি গ্রন্থ, কিন্তু সেখানে একবারে অদ্বৈত বেদান্তের চরম কথাটি সুযোগ পেলেই বলে দেওয়া হচ্ছে। ওখানে একটি তৃতীয় স্কন্ধে একটি প্রসঙ্গ আছে, কপিল দেবহূতি সংবাদ। কপিল মহর্ষি, এই যে সাংখ্য দর্শনের প্রবক্তা কপিল, আমাদের গঙ্গাসাগর মেলা যাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, সেই মহর্ষি কপিল, তিনি তার মা দেবহূতিকে উপদেশ দিচ্ছেন। সেখানে এত অদ্ভুত অদ্ভুত কতগুলো কথা আছে। সেখানে বলছেন যে ভগবান যেন বলছেন, কপিল বলছেন যে আমি অন্তর্যামী রূপে সকল জীবের মধ্যে অবস্থান করছি, কিন্তু যে এটা দেখে না যে আমি সকল জীবের মধ্যে আমি অবস্থান করছি, সে হচ্ছে মূর্খ, সে হচ্ছে মূর্খ। এবং সকল জীবের মধ্যে অবস্থিত আমাকে না দেখে কেবলমাত্র যে ভগবানের অর্চা বিগ্রহ অর্থাৎ প্রতিমাতে পূজা দেয়, তার পূজাটা হচ্ছে ভস্যে ঘি ঢালার মতো। এখানে বলছেন হিত্বার চাং ভজতে মূঢ়্যাৎ ভস্মনি এব জুহতি স, ভস্যে ঘি ঢালার মতো। সে মানুষের মধ্যে, জীবের মধ্যে আমাকে দেখবার চেষ্টা করছে না, কিন্তু কেবলমাত্র অর্চা বিগ্রহে পূজা করে যাচ্ছে, আমাকে অবমাননা করছে, জীবের মধ্যে অবস্থিত আমাকে অবমাননা করছে। তার ওই প্রতিমার উপাসনাটি হচ্ছে ভস্যে ঘি ঢালার মতো। এটি কে বলছেন, কোথায় বলা হচ্ছে? না, শ্রীমৎ ভাগবতে বলা হচ্ছে। তা এইরকম অদ্ভুত অদ্ভুত কথা ভাগবতে আমরা দেখতে পাই। এবার আমরা স্বামীজির কাছে এসে দেখলাম, এই যে পূজা,
যে সেবা কেবলমাত্র অর্চা বিগ্রহ বা প্রতিমা বা মানস পূজার মধ্যে সীমাবদ্ধ ছিল, স্বামীজি সেই পূজা, অর্থাৎ এই ভাগবতে যে কথা আছে, উপনিষদে যার আভাস মাত্র দেয়া আছে, সেটিকে একদম ব্যবহারিক জীবনে প্রয়োগ করলেন। এই ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে এ সবার পায়। অদ্ভুত এই যে দুটি লাইন স্বামীজি বললেন, আমাদের গীতাতে দেখবেন আপনারা নবম অধ্যায়ে আছে যে ওখানে বলা হচ্ছে যে জ্ঞান ও বিজ্ঞান সহিতম, তোমাকে অত্যন্ত, ভগবান অর্জুনকে বলছেন তোমাকে অত্যন্ত গুচ্ছ একটা কথা বলবো এখন। সেই গুচ্ছ কথাটি কিভাবে বলবো না, জ্ঞান ও বিজ্ঞান সহিতম যৎ জ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ। জ্ঞানটা কি আর বিজ্ঞানটা কি না, আমরা ভগবান সর্বভূতে আছেন, ওই যে কঠোপনিষদের কথা শুনলাম যে তিনি সর্বত্র রয়েছেন, তিনি এই সব রূপে প্রতিভাত হচ্ছেন, প্রতীত হচ্ছেন। এইটির যে তাত্ত্বিক জ্ঞান, এই জ্ঞান। বিজ্ঞানটি কি? বিজ্ঞানটি হচ্ছে উপাসনা সহিতম। শুধু জেনে চুপ করে বসে থাকলে হবে না, ভগবান সর্বভূতে রয়েছেন এটি জেনে চুপ করে কিন্তু বসে থাকলে হবে না। তার বিজ্ঞানটি কি হবে? তার বিজ্ঞানটি স্বামীজি ধরিয়ে দিচ্ছেন যে ওই মন প্রাণ শরীর অর্পণ করো সখে এ সবার পায়। মন অর্পণ করতে হবে, প্রাণ অর্পণ করতে হবে, এবং এই দুটি অর্পণ যথেষ্ট নয়, সর্বোপরি শরীর অর্পণ করতে হবে, শরীর দিয়ে সেবা করতে হবে। বৈষ্ণবদের বলে ভগবানের অঙ্গ সেবা, অঙ্গ দিয়ে ভগবানকে সেবা, এবং অঙ্গ সেবার অধিকার ভগবান সকলকে দেন না, যাকে তাকে দেন না, এর জন্য অধিকার অর্জন করতে হয়। স্বামীজি সেই একই কথা বলছেন, কিন্তু যে অঙ্গ সেবা কেবলমাত্র ভগবানের অর্চা বিগ্রহে সীমাবদ্ধ ছিল, যে অঙ্গ সেবা কেবলমাত্র মানস পূজার স্তরে সীমাবদ্ধ ছিল, স্বামীজি সেটিকে একবারে উপনিষদের স্পিরিটটিকে অক্ষুণ্ণ রেখে, যে জীবে জীবে ভূতে ভূতে তিনি অবস্থান করছেন, ভূতেষু বিচিত্য ধীরা প্রেত্যাস্মাদ লোকাদ অমৃতা ভবন্তি, তিনি ভূতে ভূতে অবস্থান করছেন। তাহলে ভূতে ভূতে যদি অবস্থান করছেন, নিশ্চয়ই সেই অবস্থাতেই তার সেবা আমাকে করতে হবে, শরীর দিয়ে সেবা করতে হবে, মন দিয়ে সেবা করতে হবে, এবং প্রাণ দিয়ে সেবা করতে হবে, সর্বোপরি শরীর দিয়ে সেবা করতে হবে। এই স্বামীজি আমাদের এই যুগের জন্য যেটি সবচেয়ে সহজ এবং খুব সহজ নয়, শক্তও বটে, কিন্তু একটা ভাব অবলম্বন করতে হয়, চট করে এই পথে মোক্ষের দ্বারে গিয়ে পৌঁছানো যায়। স্বামীজি তুরীয়ানন্দজিকে বলেছিলেন যে এবারে একটা নতুন পথ করে দিয়ে গেলাম, এই পথ অবলম্বনেই মানুষ মোক্ষ লাভ করবে, এবং এই সমস্তই হচ্ছে আমাদের শ্রুতি নির্দেশিত পথ। কিন্তু এতদিন আমাদের কাছে সেরকম পরিষ্কার ছিল না যে এই যে আমাদের অনেক সময় মানে ভক্তদের তো এই দ্বিধা, এই সংশয় আছেই, আমাদের সাধুদেরও অনেক সময় এই সংশয় হয়, আচ্ছা আমরা এই যে সেবা করছি এর মধ্যে দিয়ে সত্যি কি ভগবান লাভ হবে? হ্যাঁ, একটু চিত্তশুদ্ধি হতে পারে এই পর্যন্ত, কিন্তু ভগবান লাভ কি হবে? একবারে শ্রুতি স্মৃতি পুরাণ এবং এই মহাপুরুষ বাক্য, প্রফেটদের কথা, প্রত্যেকটি যদি আমরা অনুপুঙ্খ আলোচনা করি, আমরা দেখব এর মধ্যে দিয়েই হবে। এর জন্য এইটি করে এই আমরা সেবা করব, চিত্তশুদ্ধি হবে, তারপরে আমরা ধ্যানে বসবো, এটি করার কোনো দরকার নেই। কিন্তু এই সেবাটি যেন ঠিক ঠিক স্পিরিটে হয়, এটি হচ্ছে তাদের বক্তব্য। সেই আমাদের একজন আমাদের শুভানুধ্যায়ী ছিলেন, মঠ মিশনে অনেক তার দান ধ্যান রয়েছে, তাঁতিয়াজি, আমাদের প্রায় প্রত্যেকটা আশ্রমে তার বহু দান ধ্যান রয়েছে। তিনি কাশিতে একবার এসে, আমাদের কাশিতে একটা প্রথা আছে কি, ঠাকুরমা স্বামীজি তিথি পুজোর দিন কাশী সেবাশ্রমে ওই রুগীদের কপালে চন্দন পরিয়ে গলায় মালা দিয়ে তাদের হাতে ফল টল দিয়ে তাদের পূজা করা হয়। সাধুরা সব যান ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রুগীদের এরম ভাবে পূজা করেন। তাঁতিয়াজিকে নিয়ে যাওয়া হয়েছে। উনি দেখে, সেই সময় খুব সম্ভবত আনন্দ মহারাজ ওখানকার সেক্রেটারি ছিলেন, তাঁতিয়াজি তিনি আর আবেগ চেপে রাখতে পারছেন না, কাঁদতে শুরু করেছেন। উনি মহারাজকে বলছেন, মহারাজ
এই স্বামীজি আমাদের জন্য তো একদম মুক্তির রাজপথ খুলে দিয়ে গেছেন। এই রকম করে মানুষের সেবার মধ্য দিয়ে আমরা মুক্তি লাভ করব, এ ভাবতেই আমি তো ভাবতেই বলে তিনি হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন আবেগে। এখন এই যে সেবা, এর মধ্যে স্বামীজি দেখবেন যে স্বামীজি তার লিটারেচার বারবার জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, চারটি যোগের সমন্বয়ের কথা বলছেন। স্বামীজি মড রুলসে বলে গেছেন যে যার জীবনে এই চারটি যোগের সমন্বয় হয়নি তার জীবন শ্রীরামকৃষ্ণ মূষায় দ্রুত হয়নি, তার মানে শ্রীরামকৃষ্ণ ছাঁচে পড়েনি। চারটি যোগের প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্টলি ভগবানের কাছে পৌঁছে দিতে সমর্থ, কিন্তু আমরা যদি নিজেদের শ্রীরামকৃষ্ণের অনুগামী ভক্ত বলে দাবি করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই চারটি যোগের যাতে সমন্বয় হয় জীবনে, সেই চেষ্টা করতে হবে। সেই সমন্বয় কি আমাদের ওই 1 চামচ জ্ঞান যোগ, 1 চামচ কর্মযোগ, 1 চামচ ধ্যান যোগ, 1 চামচ রাজযোগ করে করব তা নয়। এই সেবা এর মধ্যে দিয়ে অটোমেটিক্যালি চারটি যোগের সমন্বয় হবে। আমাদের 1932 সালে বেলুর মঠে তখন মহাপুরুষ মহারাজ প্রেসিডেন্ট আছেন স্বামী শিবানন্দজি মহারাজ, তিনি এই আমাদের যে ভিজিটার্স রুম আছে, সে ভিজিটার্স রুমে প্রায় আলোচনা সভা বসতো। একদিন একজন সাধুকে বলতেন তুমি এই বিষয়ে কিছু বলো, তুমি এই বিষয়ে কিছু বলো। 1932 সালে ওই রকম একটি ভিজিটার্স রুমে সাধুদের সমাবেশ বসেছে। ঘটনাক্রমে সেই সময় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, আপনারা জানেন মায়ের শিষ্য, তিনি মঠে রয়েছেন। তিনি মহাপুরুষজি প্রেমেশ মহারাজকে বললেন যে তুমি আজকে আমাদের কিছু বলো। তা সেই দিন প্রেমেশানন্দজি একটা প্রবন্ধ লিখে নিয়ে গিয়ে সেখানে পাঠ করেছিলেন এই সেবা যোগের ওপর। আমি সেই প্রেমেশ মহারাজ ওখানে যে কথাগুলি বলেছিলেন আমি সেইগুলি পাঠ করে আজকে এই বক্তব্য শেষ করব। প্রেমেশ মহারাজ বলছেন, এই সেবা যোগের সাধন অবলম্বন করিতে হইলে প্রথমত জ্ঞান বিচারের দ্বারা জীবে শিবে অভেদ বুদ্ধি করিতে হইবে। এই যাকে সেবা করছি সে কোনো মানুষ নয়, বস্তুত আমি ভগবানকেই সেবা করছি, এই বুদ্ধিটা করতে হবে। দ্বিতীয়ত নিরন্তর নিঃস্বার্থ সেবার দ্বারা জীবরূপী শিবের উপর প্রীতি উৎপাদন করিতে হইবে। সেবা করতে করতে একটা প্রেম জন্মায়। এখানে বলছেন একটু ভক্তিযোগের কথা বলছেন যে যা হোক তা হোক করে সেবা নয়, প্রেমের বশে সেবা করতে হবে। তৃতীয়ত অখণ্ড মনোযোগ দিয়া সেবাটি নিখুঁত করিতে হইবে। এই ধ্যান যোগ হয়ে গেল, এখানে ধ্যান যোগ সমন্বিত হলো। আর চতুর্থত সেব্য জীবের জন্য প্রাণ দিতে সতত প্রস্তুত থাকিয়া ইহজগতের সকল আশায় জলাঞ্জলি দিতে হইবে। সুতরাং এই সেবারূপ ব্রত গ্রহণ করিলে অতি কঠোর তপস্যার জন্য যে প্রস্তুত হইতে হইবে তাহা সহজেই বোঝা যায়। দেখবেন ঠাকুরের সম্পর্কে স্বামীজি ওই আমাদের যে আরতিক ভজন আমরা গাই, ওখানে স্বামী ঠাকুরের সম্পর্কে বলছেন কর্ম কঠোর। তিনি কর্মযোগের একদম হাইয়েস্ট ডেমনস্ট্রেশন। ঠাকুর হচ্ছেন কর্মযোগের হাইয়েস্ট ডেমনস্ট্রেশন, কর্ম কঠোর, এই কথা এখানে বললেন। তারপর একবার স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা একজন অবতারের ঠিক ফলোয়ার কে? স্বামীজি বিন্দুমাত্র অপেক্ষা না করে বলছেন প্রাণত্যয়েপি লোককল্যাণ চিকিৎসবাহ। তিনি নিজের প্রাণ ত্যাগের ঝুঁকি নিয়েও অপরের কল্যাণ করতে সতত তৎপর, তিনি একজন অবতারের ঠিক ফলোয়ার। প্রেমেশ মহারাজ আরো বলছেন, সেবাযোগের এই পথে অরণ্যবাস না করিয়াও জ্ঞান যোগের সাধন সম্ভব, পরন্তু জ্ঞান বিচারে শুষ্ক হইবার সম্ভাবনা নাই। ভক্তি সাধনের জন্য মন্দির নির্মাণ ও দেবতা স্থাপন ইহাতে একান্ত অনাবশ্যক, আর ভাবুকতায় ভাসিয়া যাইবার ভয় ইহাতে নাই। যার সেবা করছি, এই ভগবানেরই সেবা করছি, এইরকম বুদ্ধি যদি হয় তাহলে ভগবানের সেবার জন্য স্বতন্ত্র মন্দিরের কি প্রয়োজন আছে? এই ভাব। নির্জন গিরিগুহায় যে যোগ সাধিত হয় জনকোলাহল পূর্ণ নগরীতে, সেই যোগের ফল নিবাত নিষ্কম্প প্রদীপবৎ বাসনাহীন চিত্তবৃত্তি লাভ এই সেবা যোগে সম্ভব। একবারে খুব মনোযোগ দিয়ে আমি সেবা করছি, হেলাফেলা করে সেবা করছি না, অথচ যোগ বিভূতি লাভে বিপদগামী হইবার ভয় ইহাতে নাই। ধ্যান করলে, একটু ধ্যান করলেই কিছু না কিছু বিভূতি এসে পড়ে, কিন্তু বলছেন এই সেবা যোগে যখন আমি করছি তাতে যে
ধ্যান উন্নীত হয়ে আছে, সেই ধ্যানের ফলে বিভূতি লাভের কোনো সম্ভাবনা নেই, সুতরাং বিপদগামী হওয়ার ভয়ও এখানে নেই। সামান্য সাধারণ কর্ম অসাধারণ ফল প্রদান করিবে, কিন্তু কর্মের যেসব ভয়ঙ্কর দোষ রহিয়াছে এই কর্মই তাহাকেও নিবারণ করিবে। এমনি সামান্য কর্ম করতে গেলে আমাদের ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য, মন কষাকষি এসব হয়, কিন্তু যদি আমার বোধ থাকে যে এটা আমি ভগবানের সেবা করছি, এই বোধটা যদি সতত আমার জাগরুক রাখতে পারি, তাহলে সেখানে ঝগড়া করবার কথা আমাদের মনেই আসবে না। আমরা কি ভগবানের মন্দিরে ভগবানের সেবা করতে গিয়ে ঝগড়াঝাটি করি? তারপর প্রেমেশ মহারাজ বলছেন, মানুষ বড় কষ্ট করিয়া তপস্যা করে, কিন্তু এই সেবাযোগের পথে তপস্যা সাধকের পিছে পিছে ঘুরিয়া বেড়ায়। এই সেবাযোগী বর্তমান যুগের শ্রেষ্ঠ তপস্যা, ইহাই যুগধর্ম। সে আমাদের একটি গানের কথা মনে পড়ে, সারাদিন নানা কাজে তুমি ফেরো নানা সাজে, কত সুরে ডাক দাও আমি সে জানি, তুমি যে আমারে চাও আমি সে জানি। রবীন্দ্রনাথের একটি গান। সকলকে আমি সশ্রদ্ধ নমস্কার প্রণাম জানিয়ে শেষ করছি।